অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আজকে কমলা নিবাসের ফ্লোরের বাইরে, মেকআপ রুমেরও বাইরে একটা সুন্দর জায়গা, ওয়েদারটা খুব সুন্দর, আর সঙ্গে রয়েছে ঝিনুক আর সম্রাট, দুজনে একসাথে রয়েছে। চিৎকার করছে কোথাও, এখানে চিৎকার চলতেই থাকে। এখানে আমার ভৌদি আছে, ভৌদি তানিয়া, সবসময় এনার্জেটিক একদম। তো যাই হোক, সিনে দেখছিলাম যে কিভাবে একটা বিয়ে করলে, তাও আবার এরকম একটা বর, মানে কি বলবো। আচ্ছা, এরকম একটা বরটা মানে কি, বরটা খারাপ? বরটা এইটা মানুষ বুঝতে পারছে না। বরটা এত অতিরিক্ত ভালোবাসে যে যার ভালোবাসে বলেই সবকিছু করছে, নাহলে সে করতো না। ভালোবেসে একটু খারাপ খারাপ কাজ করে দেয়, কিন্তু আইডিয়ালি কিন্তু বেশ, মানে এরকম বউ পাগল, এতটা শুধুই বউয়ের প্রতি লয়াল, শুধুই বউকে ভালোবাসে, এটা তো ভালোই ব্যাপার। কারণ অল টাইম সে এই যে এখন সামনে বইয়ের এক্সাম আসছে, সে যাতে পড়াশোনা করতে পারে, সেই লাইব্রেরিতে সেট করে দেওয়া তার বইপত্র, তারপরে তার যখন শরীর খারাপ হচ্ছে তাকে টেক কেয়ার করা, এগুলো তো করছে। পাশাপাশি ডাক্তারকে করে মারছে। এইটাই আমার প্রশ্ন, যে প্রত্যেকের জীবনেই খারাপ ভালো থাকে, খারাপটা কি এতটাই যে ভালোটা চোখেই পড়ছে না? এটা কি হতে পারে? এরকম তো নয় যে ঝিনুককে মারামারি করছে। হ্যাঁ, হয়তো কোনো কারণে, যেহেতু তার ওসিডি প্রবলেম আছে, সেইটা দেখতে ঝিনুক বকা খেয়েছে, কিন্তু তার জন্য তো সে এরকম নয় যে বউকে ধরে মারে বা পেটায়। সে বইয়ের জন্য জান দিয়ে দিতে পারে, সবকিছু করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, বইয়ের মানে এতটাই ভালোবাসে যে তার আশেপাশে কাউকে আসতে দেয় না। প্রমাণ তো পেয়েই গেছো যে আরশোলা খেয়ে নিয়েছি, সবাই দেখেছে সেটা। কারণ আরশোলা সেরকম মেন্টালিটির মানুষই খেতে পারে যে এতটা ভালোবাসতে পারে বউকে। কি ঝিনুকের কি বক্তব্য? ঝিনুক কি হ্যাপি আফটার অল? ঝিনুক হ্যাপি। ঝিনুক এখনো ওর এই সাইড গুলোকে বুঝে উঠতে পারছে না, কিন্তু ঝিনুক ইজ হ্যাপি। মানে এতটা ভালোবাসে, এত কেয়ার করে, সবসময় আমাকে নিয়ে ভাবে, এই ব্যাপারটা তো ভালোই লাগছে। হ্যাঁ, কারণ প্রত্যেকের লাইফে ঝগড়াঝাটি লেগেই থাকে, যে কোনো হাজবেন্ড ওয়াইফের লাইফে। সেখানে কতটা ভালোবাসা আছে সেটাও তো দেখা উচিত। একদম তাই। এবং যে এত রুটিন মেনটেন করে চলে, কিছু এদিক থেকে ওদিক করতে দেয় না। সে সারাদিন আমার শরীর খারাপ বলে আমার সাথে আছে, আমার পরীক্ষা বলে আমাকে পড়াচ্ছে, তো এগুলো তো ভেরি সুইট। ভেরি সুইট। এমনি তো মানে দর্শকদেরও খুব পছন্দ হয়, কিন্তু যেই এপিসোডটার কথা তুমি বললে, আরশোলা খাওয়াটা বিশাল ভাইরাল। একটু বলো এই শুটিং এর এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? আমি যখন প্রথম শুনেছিলে যে এরকম কিছু হতে চলেছে। সিরিয়াসলি, মানে ওই সিনটা পড়ার পরে আমার মাথায় এসব আসেইনি যে এটা আমি কি করতে চলেছি, যে আরশোলা খাবো, যেটা লোকে এখন ভাবছে যে আরশোলা খেয়েছো। ইভেন এখনো আমরা যখন কোনো ভিডিও বা ছবি বা রিল দেই, ওখানে প্রচুর এখন আরশোলা নিয়ে কমেন্ট আসে। তো আমি দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা এটা দেখছেন যে আরশোলা খেয়ে নিয়েছেন, আপনারা আরেকটা দিক দেখছেন না, যে যেই মানুষটা তার বউকে এত ভালোবাসে যে একটা আরশোলাকেও ছাড়ছে না, আরশোলাকেও খেয়ে নিল গিলে, কারণ সেটা ভালোবাসা থেকেই, আর কিছু না। একদম তাই। আফটার অল পুরোটাই ভালোবাসা, পুরোটাই ভালোবাসা। এবং এখন দেখি বাড়িতে তো ক্যামেরা ঠিক আছে, কিন্তু এখন পেনের মধ্যেও ক্যামেরা, যাতে অডিও শুনতে পাই, এইসবও। হ্যাঁ, রাইট। এতদিন বাড়িতে সিসিটিভি বসানো ছিল, যেটা দিয়ে শুনতে পেতাম না, দেখতে পেতাম, কিন্তু এখন সেটা করা হলো যে শুনতেও পাবো, যে কি কথা বলছে না বলছে সেটা শুনতে কার পাবো, সাথে কি কথা বলছে। সেটা হচ্ছে অবসেসড, মানে ভালোবাসার প্রতি। মানে সে চাই না যে তার ওয়াইফ কারোর সাথে কথা বলুক বা কেউ ইম্পর্টেন্ট আসুক, কারণ ওর লাইফে আমি ইম্পর্টেন্ট।
আমার লাইফে ওই ইম্পর্টেন্ট, তার মাঝখানে কেউ আসুক এটা কি কোনোভাবেই সম্রাট চায় না। একদম না। এবং ওর মানে ফ্যামিলি মেম্বার্সদেরও তোমার অতটাও মানে ওর কাছাকাছি আসুক বা ওর সাথে কথা বলুক সেটা বোধহয় তুমি পছন্দ করো। হ্যাঁ, কারণ এর কাছে যাকে ভালোবাসে মানে সে শুধু আমার, মানে এখানে যদি ধরো আমার ফ্যামিলিতে আমার মা বাবাও থাকতো, আমার মাও বা কেউ বাবাও যদি আমার ওয়াইফকে ভালোবাসতো, সেটাও বোধহয় আমার সহ্য হতো না। কারণ এখানে সম্রাট ভাবে যে ঝিনুক আমার মানে শুধু আমার। বুঝতে পেরেছি। এবং ঝিনুক ঝিনুক কিন্তু খুব খুশি এরম ভালোবাসা পেয়ে। একদম। ঝিনুক বলেছে আমি খুব হ্যাপি। হ্যাঁ। কিন্তু একটু বলো সম্রাট মানে আমি ধ্রুবদাকে জিজ্ঞেস করছি, এরম একটা ক্যারেক্টার এরম সুন্দর মানে টেলিভিশনে এরকম ক্যারেক্টার এর আগে হয় না না, তো সেটা করা এবং সেটা পোর্ট্রে করা এটা কতটা এনজয় করছো? আমি খুবই এনজয় করছি। মানে আমি বেসিক্যালি আমার সবসময় ভালো লাগে যে এমন একটা ক্যারেক্টার চুজ করব যেটা আমি অনেক কিছু করতে পারবো, সেটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক। এবার কি হয়, নর্মাল পজিটিভে শুধু ভালোবাসা থাকে, শুধু ভালোবাসা থাকে নর্মাল পজিটিভ রোলে, যেটা হচ্ছে হ্যাঁ চলো গান হলো, তাকালাম, ভালোবাসা হলো, এ হলো, সেটা থাকে। কিন্তু এই চরিত্রটা এমন একটি ডিফারেন্ট চরিত্র যেটা ভালোবাসা তো ভরপুর আছে, তার সাথে সাথে এই যে ভালোবাসার যে পাগলামোটা সেটা চূড়ান্ত লেভেলের, যেটা করতে আমি সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদম। তো এবং আমি ঝিনুকের কাছে আসবো মানে সংগতির আগেও যখন এসেছিল ও বলেছিল যে এর মতো চরিত্র মানে পুরো আমি, এটা করতে কিরকম মানে তুমি একটু বলো যে এরকম বাবলি একটা ক্যারেক্টার যেটা পুরোই তুমি বোধ হয়, তো এটা কতটা এনজয় করে কাজটা করো? এনজয় তো খুবই করি, অনেকটাই সত্যি অনেকটাই আমি, তবে এতটাও বোঝা যায় না ঝিনুকের মতো, কিন্তু এরকম ছটফটে চুলগুলি বাবা কথা বলে এগুলো সবটাই আমি। এনজয় তো খুবই করছি, বিয়ের পরের এই ট্র্যাকটাও খুব এনজয় করছি, কারণ ইন্টারেস্টিং লাগছে। এই মানে আমি যখন সিনগুলো পড়ি না খুব ইন্টারেস্টিং লাগে। যে এই শুরুতে বুঝি দেখছি ধরে ফেললে এই বুঝি কি হ্যাঁ, করে শুরুতে হয়ে দেখছি গেল। খুব রোমান্টিক হ্যাঁ। সিনেমা, না কিছু একটা হবে এরপরেই, হ্যাঁ ঠিক কিছু একটা করছে, মজা লাগছে। মজা লাগছে। এবং একটু আগেও দেখছিলাম যে ও ক্যামেরাটা প্রায় দেখে নিয়েছিল কিন্তু তারপরেও দেখতে পাইনি, মানে এরকম টুইস্ট অ্যান্ড টার্নস তো চলছে একদম। একদমই তাই। এবার অন স্ক্রিন তো গেল কিন্তু অফ স্ক্রিনে বলো কতটা মজা? একটু আগেই দেখলাম একজন চিৎকার করতে করতে গেল, এরকম ফ্যামিলি এরকম একটা বন্ডিং যেটা বুঝতেই পারি পুরো একদম হ্যাঁ, অন হ্যাঁ, স্ক্রিনের হ্যাঁ, মতে, সেটা একটু বলো কতটা মানে বন্ডিং কার সাথে কিরকম এবং বন্ডিং কতটা মজা? সবার সবার সাথে সাথে। ভালো আমাদের, সবার সাথে, মানে আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি হয়ে গেছি off সত্যি screen। তাই। মানে আমরা যখন কাজে আসি আমরা এত আনন্দ করি, এত মজা করি। ইভেন সোহিনীদি অলসো, সোহিনীদি সিনিয়র, বাট আমাদের সাথে এমন ভাবে মেলামেশা হয় যে মনে হয় আমাদের বন্ধু। এবং সবসময় ছেলেদের মেকআপ রুমে এসে সবাই আড্ডা মারছে বা মেয়েদের মেকআপ রুমে গিয়ে আমরা আড্ডা মারছি। তো এইটা কাজের জায়গায় না হলে চলে না, মানে আনন্দটাই মজাটাই সব। কাজ তো করবোই সিরিয়াসলি, বাট তার পেছনে মজাটাও দরকার। একদম তাই। এবং রথের এপিসোড যাচ্ছে প্যারালালি, আর নিজেরা রথ কিভাবে সেলিব্রেট করো দুজনে? মানে দেখো সত্যি মজা হয়? বলতে এখন হয় না, এখন করি না, কারণ ছোটবেলায় এগুলো সত্যি করতাম। সেই সাজানো থেকে শুরু করে রথ টানা, উল্টো রথ, এগুলো মজাটাই আলাদা ছিল। তারপরে একদম। তোমার সেই রথের সময় যাওয়া, বাড়ি বাড়ি যাওয়া, তারপরে পয়সা হ্যাঁ, জমা হচ্ছে জমা এবং হচ্ছে। সেটা দিয়ে একটা খাওয়া দাওয়া, পিকনিক, পাঁপড় ভাজা, এই মজাটাই এখন না সিরিয়াসলি নেই। মানে আমি জানি না এখনকার জেনারেশন সেই মজাটা, আমি তো দেখিনি করতে পারে কিনা, কিন্তু আমাদের সময় সিরিয়াসলি সেই মজাটা আমরা করেছি। মানে এটা আমাদের কাছে একটা আনন্দ ছিল যে রথ আসছে, মানে আমাদের 3-4 দিন আগে থেকে রথ সাজাতে হবে, কিভাবে সাজানো যায়। সেটার একটা প্ল্যানিং চলতো। সত্যি তাই, এখন সেটা নেই, এখন মনেই হয় না। মানে এখন তো রথ দেখতেই পাই না অত। এক্স্যাক্টলি। সংগতি কিভাবে কাটানো হয় এই বছরটা তো কমলা নিবাস পরিবারের সাথে হ্যাঁ। চলবে, কিন্তু এর আগে কিভাবে? আমার এই লাস্ট 2 বছর মিস করেছি, বাট খড়গপুরে আমার বাড়ি, যেখানে বাড়ি থেকে খুব কাছে জগন্নাথ মন্দির আছে, তো সেখানে রথের মেলায় মাদের সাথে যাওয়া, রোজ বিকেলে অনেক টানা ওই কটা দিন জিলিপি পাঁপড় ভাজা খেতেই হবে, সেটা খুব মিস করছি। জিলিপি ক্রেভিং হচ্ছে ন্যাচারালি একটা। কিন্তু শুনছি তোমাদের সেটে নাকি জিলিপি আসছে, পরের সিন গুলোতে নাকি জিলিপির খবর আছে আমার কিন্তু ঠান্ডা হয়ে যায় তো। সিন করতে Scene করতে। হ্যাঁ, করতে। ও আর ঠান্ডা সেই হয়ে খাওয়ার যায়। মজাটা না, থাকে মানে না। গরম জিলিপির যে একটা মজা, ও একদমই তাই। গরম গরম পাঁপড় ভাজা জিলিপি, সেই মজাটা যে হচ্ছে। বাট হোপফুলি রথের দিন এখানেও তোমরা সেলিব্রেট করবে। হ্যাঁ, আমরা যা খাওয়া দাওয়া নিয়ে করতে থাকি, আমরা নিশ্চয়ই অর্ডার করবো, খাবো। অর্ডার করে জিলিপি খাবে মেয়ে। যাই হোক, শেষ করবো। দর্শক যারা প্রচুর ভালোবাসা দিচ্ছে, তোমাদের জুটিটা কিন্তু যতই বলুক যাই বলুক কিন্তু ভালোবাসাটা কিন্তু তোমরা পাচ্ছ। তো সব শেষে দর্শকদের যারা এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে কি বলবে? আপনাদের এটাই বলবো যে আপনারা সিরিয়ালটা মন দিয়ে দেখুন, কারণ আমাদের ট্র্যাকটা এমন একটা ট্র্যাক যে লোকের হয়তো কোনো সময় খুব ভালো লাগবে, কোনো সময় হয়তো সম্রাটের কিছু অ্যাক্টিভিটির জন্য ভালো লাগবে না, কিন্তু এটাই বলবো যে আপনারা ভালোবাসার দিক থেকে দেখুন,
তাহলে বুঝতে পারবেন যে সত্যিই যদি এরকম কোনো মানুষ হয় তাহলে তার লাইফটা কিরকম হয়, মানে তার লাইফে কি কি প্রবলেম হয়। তো সেটা আগামী দিনে আরো আস্তে আস্তে আমরা গল্প জানতে পারবো, কেন ছেলেটা এরকম বা কেন এরকম। বাট এটা ভালো লাগছে যে আপনারা ভালোবাসছেন এবং আমাদের চরিত্রটাকে আপনাদের মনের ভেতরে ঢুকতে পেরেছি, যেই কারণে আপনারা অলওয়েজ আমাকে সাইকো 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 বলছেন। কারণ এটা আমার মনে হচ্ছে যেটা আমার সফলতা, যে আপনারা আমাকে সাইকো বলছেন। বেসিক্যালি আমি সাইকো নই, বাট এই চরিত্রটা আপনাদের মনে এমন ভাবে ঢুকে গেছে যে আপনারা সাইকো বলছেন। তো এটাই বলবো যে আমাদের দুজনকে এভাবেই ভালোবাসুন, পুরো কমলা নিবাসের টিমকে আপনারা ভালোবাসুন। আর অবশ্যই দেখুন কমলা নিবাস প্রতিদিন 6:30টায় শুধুমাত্র জি বাংলা। জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ।